আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইরানের শক্তিশালী হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্য থেকে 1 লিটার তেলও ছাড়বে না যদি মার্কিন ইসরায়েলে হামলা থামানো না হয়। মাটির তলা থেকে লুকানো মিসাইল সিটি, ইরানের শক্তির এক অপার রহস্য যা ইসরায়েল আমেরিকাকে আতঙ্কিত করেছে। ইসরায়েলে তেল ও গ্যাস পরিশোধনাগারে ইরানের ড্রোন হামলা, ইসরায়েল আমেরিকার ঘাঁটিতে নতুন আতঙ্ক। ইরানের ড্রোন হামলায় আবুধাবি শিল্পাঞ্চলে আগুনের মহাধাক্কা, মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলে আতঙ্ক। নেতানিয়াহুর হুমকির জবাবে ইরান আরও দৃঢ় ঐক্যবদ্ধ, তাদের সরকার পতন কেবল এক কথা আর জনগণের হাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানালেন, যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে, মার্কিন ইসরায়েলের ভয় আরও বাড়ল। এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্পষ্ট বার্তা, ইরানের কখনো ভয় পাবে না, পাল্টা হামলা অব্যাহত থাকবে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শকের ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইরানের শক্তিশালী হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্য থেকে 1 লিটার তেলও ছাড়বে না যদি মার্কিন ইসরায়েলে হামলা থামানো না হয়। মঙ্গলবার ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, আর যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আক্রমণ অব্যাহত রাখে, তাহলে তারা মধ্যপ্রাচ্য থেকে 1 লিটার তেলও রপ্তানি করবে না। মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে ইরান এই কঠোর ঘোষণা দিয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে যদি গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদনকারী অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের উপর আরও কঠোর পদক্ষেপ নেবে। তবে এই হুমকিকে কোনো অর্থ দেয়নি তেহরান। তেলের দাম হঠাৎ কমে যাওয়া এবং বিশ্ববাজারে শেয়ারের উত্থান রোধ করতে ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছিলেন, কিন্তু তাতেও ইরান তাদের অবস্থান দৃঢ় রেখেছে। এছাড়া ট্রাম্প যুদ্ধ কত দ্রুত শেষ করার কথাও জানিয়েছেন। সোমবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক বাহিনীর উপর মারাত্মক ক্ষতি করেছে এবং তাদের পরিকল্পিত 4 সপ্তাহের সময়সীমার অনেক আগেই এই সংঘাতে শেষ হবে বলে আশা করছেন। তবে বিজয় কেমন হবে তা তিনি স্পষ্ট করেননি। তিনি আরও বলেন, যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে বাধা দেয়, তাহলে যুক্তরাষ্ট্র 20 গুণ কঠোর প্রতিক্রিয়া জানাবে এবং ধ্বংসাত্মক হামলা চালাবে, যা দেশটির পুনর্গঠন প্রায় অসম্ভব করে দেবে। তিনি সাংবাদিকদের বলেছেন, আমরা তাদের এতটাই আঘাত করব যে তাদের বা অন্য কারো পক্ষে বিশ্বের সে অংশ পুনরুদ্ধার করা সম্ভব হবে না। এরপরও ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস স্পষ্ট করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল আগ্রাসন চলতে থাকলে তারা মধ্যপ্রাচ্য থেকে কোনো তেল ছাড়বে না। ইরানের এই কঠোর অবস্থান বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন তোলপাড় সৃষ্টি করেছে। মাটির তলা থেকে লুকানো মিসাইল সিটি, ইরানের শক্তির এক অপার রহস্য যা ইসরায়েল আমেরিকাকে আতঙ্কিত করেছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে তার কেন্দ্রে রয়েছে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। 2022 সালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের হিসাব অনুযায়ী ইরানের কাছে 3000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। গত 1 দশকে এই ক্ষেপণাস্ত্রগুলোর নিশানার নির্ভুলতা অনেক বেড়েছে। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই, আমেরিকার ভূখণ্ডে পৌঁছানোর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নেই, কিন্তু প্রচলিত অস্ত্রের ক্ষেত্রে এই বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার পশ্চিমা দেশগুলোর জন্য বড় উদ্বেগের বিষয়। বিশেষ করে ইরানের চিরশত্রু ইসরায়েল আমেরিকা এই ভান্ডারের দিকে নজর রাখে। ইরানের কাছে আধুনিক যুদ্ধবিমান নেই। মানধাতার MiG-29 ও টমকেট F-14 ছাড়া তাদের বিমান বাহিনী খুবই দুর্বল। জুনে টানা 12 দিনে হামলার সময় আকাশ প্রতিরক্ষা অনেকটাই ভেঙে পড়েছে। তাই এখন ক্ষেপণাস্ত্র ভান্ডারই ইরানের প্রধান শক্তি ও ভরসা। সামরিক বিশ্লেষক গিয়ারমো পুলিদো বলেন, ইরানের প্রায় 2000 ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আঘাত করতে পারে। এছাড়া ইরানের কাছে প্রচুর কামিকাজে ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। এমন এক যুদ্ধের জন্য প্রস্তুতি হিসেবে ইরান বছরের পর বছর ধরে তৈরি করেছে মিসাইল সিটি। পুলিদো বলেন, এগুলো পাহাড়ের গভীরে খোদাই করা ভূগর্ভস্থ ঘাঁটি, যেখানে কিছু ঘাঁটি মাটির 500 মিটার নিচেও রয়েছে। এখানে সাপফ্রি, সেজিল ও খোরামশাহের মতো দূরপাল্লা ক্ষেপণাস্ত্র রাখা হয়। এই ক্ষেপণাস্ত্রগুলো 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত করতে সক্ষম। পুলিদো বলেন, যদি প্রবেশপথ উৎক্ষেপণ পথ ধ্বংস করা যায়, তবে এই ঘাঁটিগুলো কার্যত কবর হয়ে যাবে। তখন ক্ষেপণাস্ত্র উঠতে পারবে না, লঞ্চার বহনকারী ট্রাকও বের হতে পারবে না। ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যে দাবিও করেছে, তাবরিজে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা করা হয়েছে। কিন্তু পুলিদো মনে করেন, এই সংঘাত নতুন ধরনের যুদ্ধের নিখুঁত উদাহরণ। তিনি এটিকে নাম দিয়েছেন সালভো যুদ্ধ। এই যুদ্ধে ভূমি দখল নয়, বরং প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র ভান্ডার ধ্বংস করাই মূল লক্ষ্য। ইরানের সবচেয়ে বড় মিসাইল সিটি হল লোরেস্তান প্রদেশের খোরামবাদে। পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ ঘাঁটি দ্বিতীয় বৃহত্তম। এখানকার কিছু ক্ষেপণাস্ত্র ইউরোপের পূর্বাঞ্চলে আঘাত করতে সক্ষম। ইস্পাহানে রয়েছে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। সামরিক বিশ্লেষক হেসুস পেরেস ত্রিয়ানা বলেন, এই যুদ্ধে চাবিকাঠি হবে গোয়েন্দা তথ্য। সেই তথ্যের মাধ্যমে মিসাইল সিটিগুলো খুঁজে বের করে ধ্বংস করতে পারলেই এই যুদ্ধের ফয়সালা নির্ধারিত হবে। ইসরায়েলের তেল ও গ্যাস পরিশোধনাগারে ইরানের ড্রোন হামলা, ইসরায়েল আমেরিকার ঘাঁটিতে নতুন আতঙ্ক। ইরানের সেনাবাহিনী জানিয়েছে,
তারা ইসরায়েল উত্তরাঞ্চলের শহর হাইফাতে অবস্থিত একটি তেল ও গ্যাস পরিশোধনাগার এবং জ্বালানি সংরক্ষণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ইরানে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, সাম্প্রতিক সময়ে ইরানের জ্বালানি অবকাঠামোর উপর হামলার প্রতিক্রিয়া অভিযান চালানো হয়েছে। হামলায় ইরান বিমান বাহিনীর পরিচালিত আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনগুলো হাইফার তেল ও গ্যাস পরিশোধনাগার এবং জ্বালানি সংরক্ষণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা নিজেদের জাতীয় স্বার্থ এবং জ্বালানি নিরাপত্তা রক্ষায় যে কোনো আগ্রাসনের জবাব দিতে সক্ষম। ইরানের ড্রোন হামলায় আবুধাবি শিল্পাঞ্চলে আগুনের মহাধাক্কা, মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলে আতঙ্ক। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওই হামলায় আবুধাবির একটি শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। তথ্য অনুযায়ী ইরানের ড্রোন হামলায় আবুধাবির রুবাইসা শিল্পাঞ্চলে আগুন লেগেছে। শিল্পাঞ্চলে একটি ভবনে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে আমিরাতি কর্তৃপক্ষ। আবুধাবির গণমাধ্যম বিষয়ক কার্যালয় জানিয়েছে, ড্রোন হামলার কারণে রুবাইসা শিল্পাঞ্চলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রুবাইস ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি স্থাপনায় ড্রোন হামলার ফলে আগুন লেগেছে এবং দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। হামলায় কোনো জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিভিন্ন এলাকায় মঙ্গলবারও ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে। ইরানি হামলা মোকাবেলায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই মার্কিন ঘাঁটি ইসরায়েলের স্বার্থ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইরানি সামরিক বাহিনী। এসব হামলায় কাতার, কুয়েত, আমিরাত এবং বাহরাইনে কয়েকজন নিহত হয়েছেন এবং কয়েক ডজন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বাংলাদেশি প্রবাসীরাও রয়েছেন। নেতানিয়াহুর হুমকির জবাবে ইরান আরও দৃঢ় ঐক্যবদ্ধ। তাদের সরকার পতন কেবল এক কথা, আর জনগণের হাতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের সরকার পতনের ব্যাপারটি পুরোপুরি নির্ভর করছে দেশটির জনগণের উপর। ইসরায়েলের কাজ হলো শুধু জনগণকে এ ব্যাপারে উৎসাহিত করা। সোমবার ইরানে নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে ইসরায়েলের ন্যাশনাল হেলথ ইমার্জেন্সি সেন্টারে গিয়েছিলেন নেতানিয়াহু। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের আকাঙ্ক্ষা হলো ইরানের সাধারণ জনগণকে স্বৈরাচারের জোয়াল ছুঁড়ে ফেলতে উৎসাহিত করা। তবে সরকার পতনের মূল কাজ যে সম্পূর্ণ ইরানের জনগণের হাতে, এটি পুরোপুরি তাদের উপর নির্ভর করছে। তিনি আরও বলেন, গত 10 দিনে আমরা ইরানের ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের হার ভেঙে দিয়েছি এবং এখন আমাদের বাহু প্রসারিত। আর যদি ইরানের জনগণ সরকারের পতন ঘটাতে সক্ষম হয়, সেই সাফল্যের ভাগিদার হবে আমরাও। এটি ইসরায়েলের জন্য এক অসাধারণ পরিবর্তন হবে। ইসরায়েল স্থায়ী নিরাপত্তা হুমকি তখন শেষ হয়ে যাবে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে, কিন্তু কোনো সমঝোতা চুক্তি ছাড়াই 27 ফেব্রুয়ারি এটি শেষ হয়। পরের দিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময় ইসরায়েলে অপারেশন রোয়ারিং লায়ন নামে সামরিক অভিযান শুরু করে। আর যুদ্ধের প্রথম দিনে 28 অক্টোবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত 40 জন বেসামরিক ও সামরিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নিহত হন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 10 দিনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানে প্রায় 1300 জন নিহত এবং 10,000-এর অধিক আহত হয়েছেন। তবে এই ভয়ঙ্কর হামলা ইরানের নেতৃত্ব বা জনগণের একতা ও প্রতিরোধকে দুর্বল করতে পারেনি। ইরান আজ আরও দৃঢ়, শক্তিশালী এবং ঐক্যবদ্ধ এবং বিদেশি হুমকি কোনো প্রভাব ফেলতে পারেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানালেন, যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চলবে। মার্কিন ইসরায়েলের ভয় আরও বাড়ল। মঙ্গলবার 10 মার্চ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরান তার ক্ষেপণাস্ত্র হামলা যতদিন প্রয়োজন ততদিন চালিয়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলেও ইরানি আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। খবর এএপি। আব্বাস আরাকচি মার্কিন সম্প্রচারক পিবিএস নিউজকে বলেন, আমাদের দেশ প্রস্তুত, আমরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাব এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখন আমাদের এজেন্ডায় নেই। এরপরে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে তাদের মূল লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে। তবে এই সপ্তাহে যুদ্ধ শেষ হবে না বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলে ভয়াবহ বোমাবর্ষণ অব্যাহত থাকায় নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির সমর্থনে ইরান জুড়ে বিশাল সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। এই সময় জনগণ তাদের শক্তি ও ঐক্য প্রদর্শন করেছে। ইরান, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন স্থাপনায় ওপর পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। অপরদিকে ইসরায়েলে কমপক্ষে 2 জন নিহত হয়েছেন। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা 486 জন ছাড়িয়ে গেছে। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,
আর যুক্তরাষ্ট্র অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প ইরানের পরবর্তী নেতা নির্বাচনের ক্ষেত্রে নিজের প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। তবে ইরান তাদের শক্তি, ঐক্য ও প্রস্তুতিকে প্রমাণ করেছে, আর যা বিদেশি হুমকিকে নস্যাৎ করেছে। আর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্পষ্ট বার্তা, ইরানের কখনো ভয় পাবে না, পাল্টা হামলা অব্যাহত থাকবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চাইছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, আমরা অবশ্যই যুদ্ধবিরতি চাইছি না, কারণ আমাদের ধারণা আগ্রাসনকারীর প্রতি এমন কঠোর জবাব দিতে হবে যাতে শিক্ষা নেবে এবং ভবিষ্যতে আর কখনো আমাদের প্রিয় ইরানে হামলার কথা ভাবতে না পারে। তিনি আরও বলেছেন, জায়নবাদী শাসন ব্যবস্থা নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য যুদ্ধ আলোচনা আর যুদ্ধবিরতি এবং আবার যুদ্ধ এই চক্র চালিয়ে যেতে চায়। আমরা এই চক্র ভেঙে দেব। খাতামাল আনবিয়া সদর দপ্তরে এক বিবৃতিতে জানিয়েছে, ইরান যুদ্ধবিরতি চাইছে না এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একই ধরনের মন্তব্য করেছেন। পিবিএসকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের কোনো আলোচনায় বসবে বলে মনে করছে না, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা ইরানের জন্য অত্যন্ত তিক্ত। আগে 2 দফা আলোচনার পরে ইরানের উপরে হামলা চালানো হয়েছে। এই সময় তিনি আরো বলেছেন, 2 দফা আলোচনার পর আমাদের উপর হামলা চালানো হয়েছে, এর জন্য ফের আলোচনা করার কোনো ইচ্ছা নেই। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আর যুদ্ধবিরতির শর্ত একটাই, ভবিষ্যতে ইরানের উপর আর কখনো আক্রমণ করা হবে না। ইরান স্পষ্টভাবে বার্তা দিয়েছে যে তারা নিজেদের প্রতিরক্ষা, জাতীয় সম্মান রক্ষায় দৃঢ় এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য প্রস্তুত। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।